So first, to get the solved solution, you see here how to get the solved solution. Okay. And previously I told you, you started with this, then you got this, and finally you got solved. Now, how to get this? We have two ways. This is one way to get this, another way to get this. কথা কি বোঝা গিয়েছে? সলভ সলিউশন পাওয়ার জন্য আমরা এইটা এভাবে তিনটে স্টেপে সলভ সলিউশনটা পেতে পারি, আর another 3 স্টেপে আমরা সলভ সলিউশন পেতে পারি। তোমরা এই দুটো মেথডে, দুটো প্রসেসই দেখো। See how to get solved solution. Okay, thank you. Got this? এখন আমরা একটা জিনিস খেয়াল করতে হবে ভালো করে, এবং ফাইনালি তোমাদেরকে এই যে কিছুক্ষণ আগে তোমাদেরকে একটা জিনিস দেখালাম অনেক সময় ধরে, from this evaporation, then crystallization, then filtration, separation, drying. এরপরে আমি তোমাদেরকে একটা কোশ্চেন জিজ্ঞেস করেছিলাম, there is the salt soluble or insoluble? তোমরা দুই একজন পারছো, কিন্তু এই যে শেখা থেকে, লার্নিং থেকে অ্যাপ্লিকেশন, এটাতে একটা উইকনেস থেকে যাচ্ছে। ইটস ভেরি ডেঞ্জারাস, খুবই ডেঞ্জারাস জিনিসটা। কারণ হচ্ছে ওভাবে বলতে পারলে তো হবে না। I ensure that you can say the 4 points রিপিট করে কোশ্চেন ধরে ধরে এনশিওর করছি, বাট এটা কিন্তু লার্নিং না। দিস ইজ নট কমপ্লিট লার্নিং। লার্নিং হবে যখন তুমি বলতে পারবে, বুঝবে, ভাবতে পারবে, চিন্তা করতে পারবে। কি চিন্তা করবে? ক্রিস্টালাইজ করলাম, সল্টটা সলিউবল না ইনসলিউবল, এটা বলতে পারছো। মানে ইটস লাইক তুমি খেয়ে ফেললে, তুমি একটা কিছু খেয়ে ফেলে, অনেক আরাম করে মজা করে খেয়ে ফেলে, তারপরে তোমাকে জিজ্ঞেস করলাম যে ওয়াজ দ্যাট এডিবল, ওয়াজ দ্যাট এডিবল, ইউ ইটেন, বলতে পারছো না, না নট এডিবল। এরকম কমন সেন্স বিহীন মানুষ হলে তো হবে। বুঝে গিয়েছে? একটা সলভ সলিউশনকে আমরা ডিজলভ, সেটাকে আমরা ক্রিস্টালাইজ করে ফেললাম, ডিজলভড, সলিউবল কিনা এটা বলতে পারছি। এরকম চিন্তা করলে তো মানে মানুষ হওয়া যায় না। বুঝে গিয়েছে? খুবই ইম্পর্টেন্ট ইস্যু, কিন্তু ডেঞ্জারাস ইস্যু। এখন আমি আবার বলতে যাচ্ছি, অ্যাকোয়াস সল্ট সলিউশনটা, ডাইলিউট সল্ট সলিউশনটা পাবো কিভাবে? ওকে, দুটা ওয়ে, 1, 2। যে কোনো মেথড নেব, 1 or 2 এনি? নো, যে কোনো 1 or 2 এনি মেথড না, কিন্তু বুঝে গেছে? দে আর নট জাস্ট অল্টারনেটিভ মেথড। 1 হচ্ছে যখন তোমার কাছে অ্যাসিড এন্ড অ্যালকালি থাকবে। এখন তোমরা যদি এই পর্যায়ে এসে, যেটা হয় আর কি, অ্যাসিড অ্যালকালি চেনে না, পড়েছি, এক্সপ্লেইন করেছি, এক্সারসাইজ করেছি, নাম লিখেছি, ইকুয়েশন লিখেছি, অনেক কিছু করেছি, পরে দেখা যেতে যাবে না, আন্ধার মতো কিন্তু আমরা দেখি, অন্ধ হাফেজ, এরকম কিন্তু আমরা দেখি, কিন্তু খুব কমন, খুবই কমন, বুঝছিস? ডেঞ্জারাস। তো এখন অ্যাসিড অ্যালকালি যদি চেনো, and when you will make a salt with an acid, starting with an acid, ধরো একটা অ্যাসিডের নাম বলো তো, কেউ একটা অ্যাসিডের নাম বলো। হাইড্রোক্লোরিক অ্যাসিড। ইয়েস, হাইড্রোক্লোরিক অ্যাসিড। একটা অ্যালকালির নাম বলো। potassium hydroxide. Yes, potassium hydroxide. And when these two will react, which salt will produce? বলো তো কি সল্ট তৈরি হবে? If these two react, Potassium chloride. potassium chloride. Potassium chloride. Yes, potassium chloride. তাহলে এইটা হবে
potassium chloride salt solution. Potassium chloride salt solution. প্রথমে কি করতে হবে? What should you do first? Titration. First করতে হবে কি titration using indicator. তারপরে কি বলছে? Equivalent volumes are mixed without indicator. তো তোমরা কি এই দুটো স্টেপ বুঝেছো? মাত্র দুটো স্টেপ। First step is you need to carry out a titration. Second step is mixing the equivalent volume. এই দুটো পয়েন্ট কি বুঝেছো? না বুঝলে আমি বুঝিয়ে দিই। আমরা লাস্ট ক্লাসে ডিসকাস করেছিলাম সল্ট প্রিপারেশন। The salt should be pure. Salt should be pure. এই কথাটা কিন্তু অনেকবার বলা হচ্ছে, চিন্তা না করলে মাথায় ঢুকবে, মাথায় থাকবে না। বলবো জিজ্ঞেস করবো, দেখবে যে কিছুই পারছে না। Salt should be pure. এখন পিওর সল্ট সলিউশন, পিওর সল্ট তৈরি করার জন্যই আমরা এই টাইট্রেশনটা করব। To make the salt pure, you will have to carry out titration. কেন? Why? Look here. Why is titration? For making a pure salt. Look here. এখানে একটা অ্যাসিড আছে and here is an alkali. If you mix them together, just mix them together at any ratio or equal volume, এটা কি নিউট্রাল হবে? Will the salt solution be completely neutralized? No, sir. No, yes. Answer is correct, you say no. এখন আমি যদি এরকম একটা সল্ট কে ক্রিস্টালাইজ করে ফেলি, and how to crystallize, you know that heat to remove more than 50% water, then cool crystal, separate dry, you get crystals. এই সল্টটা কি পিওর হবে? Will the salt be No, pure? No. কারণ কি আমি বলি, ধরো তো when you mix the acid and alkali here, acid and alkali mixing at any ratio or etc, mix করছো, তো ধরো মানে এখানে অ্যাসিড বেশি হয়ে গেল। when you mix them together at your choice, অ্যাসিড মনে করো বেশি হয়ে গেল, সল্ট হয়েছে, অ্যাসিড বেশি হয়ে গেল, সেই অ্যাসিডটা কিছুটা এখানে সল্টের সাথে রয়ে যাবে। Finally you get the salt, you make the salt, some acid will be as impurity. তাহলে এই সল্ট সলিউশন প্রসেস, সল্ট প্রসেসটা ঠিক মতো হলো না, কারণ হচ্ছে এটা একটা ইমপিওর সল্ট তৈরি করেছে। এখন তাহলে এর সলিউশন কি? এর সলিউশন নাম্বার 1, you may think আমি এই সল্টটাকে ওয়াশ করে ফেলি। I'm going to wash this salt. This is one thought. বলো তো why this is a stupid thought? কে বলতে পারবে? কার মাথায় খট করে বুদ্ধিটা আসে? ভালো বুদ্ধি। স্যার পানির মধ্যে H+ আয়ন আর OH- আয়ন দুইটাই থাকে। না হলো না, ভালো বুদ্ধি নাই কারো, বুঝো সরো, বুদ্ধি শুদ্ধি আছে, শাকসবজি খাও এরকম। You're making it wet. হ্যাঁ আবার বলো। You're making it wet. মেকিং ইট ওয়েট। অ্যানসারটা অ্যাকসেপ্টেবল হলো না, ভালো হলো না। আরো ভালো অ্যানসার বলে কে? Washing the salt, as the salt contains some impurities, washing the salt is not a good idea. কেন? স্যার সল্ট সলিউবল তাই। Yes, salt is soluble, right. Salt is soluble হলে মানে ধরো, মনে করো ধরো তোমার গায়ে ময়লা লেগেছে, তোমার গায়ে ময়লা, এভরিডে এটা হয়, গায়ের মধ্যে ময়লা লাগেই, কারণ মানুষ মাত্রই ময়লা দিয়ে বানানো। গায়ে ময়লা লেগেছে, তুমি গিয়ে শাওয়ার নিয়ে আসো, তাই না? আচ্ছা, এখন ধরো তুমি যদি সলিউবল হতে, ওয়াটার সলিউবল হতে, সাপোজ ইউ ইয়োরসেলফ ওয়্যার ওয়াটার সলিউবল, মানে পানিতে ডিজলভ করবে, তাহলে কি তুমি সাহস পেতে গোসল করার?
কথা বলছো না কেন? No, তুমি sir. পার্সোনালি যদি ওয়াটার সলিউবল হও, তোমার গায়ে ময়লা লেগেছে, তুমি কি পানিতে কি গোসল করবে? No, sir. No, sir. গোসল করলে কি সমস্যা হবে বলো দেখি? It dissolve করবো। হ্যাঁ, ময়লাও নাই, তুমিও নাই। তো আমি এরকম একটা কোশ্চেন তোমাদেরকে জিজ্ঞেস করছি, কিন্তু তোমরা একজন বলতে পেরেছো যে এখানে সল্ট আছে, সল্টটা কেন ওয়াশ করা যাবে না? কেন ওয়াশ করা যাবে না? কি বলেছো? একজন বলেছো যে ওয়াটার সল্ট ইজ সলিউবল, পানি দিয়ে তো সল্টটাই হারিয়ে যাবে, ডিসলভ করবে। ওকে, একটা ওয়ে আছে সল্টকে পিউরিফাই করার, রিক্রিস্টালাইজেশন, সেটা আমাদের সিলেবাসে নাই, সেদিকে আমরা যাচ্ছি না। So I told you the salt contains some impurity, suppose acid or alkali. Washing could have been its solution, but washing is a bad idea because the salt is soluble. Salt যদি insoluble হতো তাহলে কিন্তু ওয়াশ করা যেত, তাই না? ইনসলিউবল সল্ট হলে ওয়াশ করে ইম্পিউরিটি রিমুভ করা যেত, কিন্তু যেহেতু সল্ট সলিউবল এটা করা যাবে না, রাইট? করা যাবে না। এখন 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 নেক্সট, হোয়াট কুড বি দ্য আদার ওয়ে? অন্য উপায় কি বলো দেখি? First wayটা is not practical way. What is the second way? How to get pure salt? কে বলতে পারো? টাইট্রেশন করে স্যার। Yes, টাইট্রেশন করে। টাইট্রেশন করলে কি লাভ হবে বলো তো? কমপ্লিট নিউট্রালাইজেশন হবে। কমপ্লিট নিউট্রালাইজেশন হবে, সেখানে অ্যাসিড থাকবে না, তাই তো? বা অ্যালকালি থাকবে না, তাই তো? ওকে, জি স্যার। সো হি গট এ গুড আইডিয়া। আমরা কি করব তাহলে? এখন টাইট্রেশন করব। টাইট্রেশন কেন করব? টাইট্রেশন করলে আমরা কি কি পাই বলো দেখি? What do you get in titration? টাইট্রেশন করে আমরা কি পাই? টাইট্রেশনের রেজাল্ট কি? টাইট্রেশনে কি পাওয়া যায় বলো দেখি? সল্ট স্যার। Sir, acid and alkali volume. হ্যাঁ, ইকুইভ্যালেন্ট ভলিউমস। ইকুইভ্যালেন্ট ভলিউমস মানে কতটুকু অ্যাসিডের সাথে কতটুকু অ্যাসিড, মেবি এখানে অ্যাসিড অথবা উল্টাটা হতে পারে, এখানে অ্যালকালি। That you come to know that what volume of acid is required for certain volume of alkali, তাই না? এটা হচ্ছে টাইট্রেশনে পাওয়া যায়। এখন মনে করো in titration you got here 25 cm3 and you got here 20.1 cm3 acid alkali. এখন এই যে সলিউশনটা তৈরি হয়েছে আফটার দ্য টাইট্রেশন, এই সলিউশনের মধ্যে কি অ্যাসিড আছে? এই সলিউশনের মধ্যে কি কোনো অ্যাসিড আছে? ইয়েস নো তাড়াতাড়ি বলতে হবে। No, sir. নো। অ্যালকালি আছে? No. নো স্যার। নো। No, So sir. isn't that neutral solution? ইয়েস স্যার। তো এখান থেকে যদি আমি সল্টটাকে ক্রিস্টালাইজ করে নিয়ে আসি, if I crystallize the salt, কিভাবে? First step, concentrated the solution. Second step, cooling the solution. Third step, filtering. Fourth step, drying. এখান থেকে যদি আমি সল্টটা নিয়ে আসি, এই সল্টটার মধ্যে কি কোনো অ্যাসিড বা অ্যালকালি থাকবে? নো স্যার। সবাই কি শুনছো? আমি কিন্তু কখনো পাই না যে সবাই শোনে। কিন্তু এই সল্টটাতে অ্যাসিড বা অ্যালকালি থাকবে না, ঠিক আছে, কিন্তু একটা ইম্পিউরিটি থাকবে, সেটা কি বলতে পারবে? যদি অ্যাটেনটিভ থাকো অবশ্যই পারবে। আমি তো ওয়েট করছি, আমাকে বলো যে সল্ট প্রডিউস উইল হ্যাভ সাম ইম্পিউরিটিস, নট অ্যাসিড নট অ্যালকালি, কিন্তু ইম্পিউরিটি থাকবে, এটা কি?
সামিয়া মাহমুদ পারবে না? অরিন তাসকিরা কিছু বলছো? স্যার সল্টটা ওয়েট থাকবে। না, সলভ তো ট্রাই করবো, ওয়েট থাকবে কেন? আহা, লাইনে নাই। শাহাদ হোসেন, স্যার বলতে পারছি না। তাসিন আবরার, সবার বলতে পারা উচিত। বলো। After the titration, we get here a solution. This is neutral, no acid, no alkali is there. And if we extract the salt in 4 steps, which we learned today earlier, and finally you get the salt, will have no acid, no alkali, but that won't be pure because that will contain some an impurity. What is that impurity? The solution which it was extracted from, bit of it will be there. আচ্ছা, যেই সলিউশনটা থেকে সল্টটা উঠানো হয়েছে স্যার, ওইটার কিছুটা থেকে যাবে। কি থেকে যাবে? সলিউশন? হ্যাঁ স্যার। সলিউশন কিভাবে থেকে যাবে? তুমি আগের 4টা পয়েন্ট তাহলে কিছুই পড়ো নাই, তাই? আমরা আজকে ফার্স্ট 30 মিনিট যে ক্লাস করলাম, তুমি এখানে ছিলে না। হেদা ছাড়া তো কিছু বলতে পারছে না। খালি হেদা না, একটা থাপ্পড় লাগাতে দিচ্ছে আমার। তোমার জন্য পরের ক্লাসটাই না। হ্যাঁ, যারা এরকম বলতেছো তাদের জন্য আমি পরে যে বলবো তার জন্য হবে না, কারণ সে আগেরটাই শেখেনি। আগে যে 4টে স্টেপ দিলাম যে গট সল্ট সলিউশন, এই সল্ট সলিউশনটাকে তুমি আগে হিট দিয়ে পানি কমায় কনসেন্ট্রেটেড করবে। ওর কোশ্চেনে অ্যান্সার, ওর যে অ্যান্সার বললো কত ননসেন্স অ্যান্সার টাইম বলছে। আমরা পানিটাকে কনসেন্ট্রেট করলাম, সলিউশন কুল করলাম, নিচে গিয়ে ক্রিস্টাল জমা হলো, ফিল্টার করে আলাদা করে ফেললাম, তারপর ড্রাই করে ফেললাম। তো সেখানে তো কিছু থাকবে না। এখানে তোমরা কেউ বলতে পারছো না যে এখানে কি ইম্পিউরিটি থাকবে। ইম্পিউরিটিটা হচ্ছে টাইট্রেশন করার সময় ইন্ডিকেটর দেওয়া হয় না? টাইট্রেশন করার সময় কি ইন্ডিকেটর দেওয়া হয়? জি স্যার। সেই ইন্ডিকেটরটা এই সল্টের সাথে রয়ে যাবে না? If we use this solution to extract the salt, এই সল্টের সাথে ইন্ডিকেটর থেকে যাবে না? ইকুইভ্যালেন্ট ভলিউম যেহেতু বাইর করছে তাইলে ইন্ডিকেটর তো সরাই নিছি না। না, কোথায় ইন্ডিকেটর সরিয়ে দিয়েছি? আমি ইন্ডিকেটর সরিয়ে দিইনি তো। এই যে টাইট্রেশন করেছি, অ্যাসিডের মধ্যে অ্যালকালি দিয়েছি, টাইট্রেশন হয়ে গেছে, দিস ইজ কালার। আমরা বারবার বলছি যে ফ্রম দিস সলিউশন উই আর এক্সট্রাক্টিং দ্য সল্ট। এই সলিউশনটা থেকেই সল্ট এক্সট্রাক্ট করছি। ইন্ডিকেটরটা ওর মধ্যে থাকবে না। সো ইম্পিউরিটিটা তোমরা খুঁজে পেলে না, কারণ হচ্ছে তোমরা মনে হয় ঈদের কোরবানিতে বেশি গরু খেয়েছো, রাইট? কোরবানির ঈদে বেশি গরু খেয়েছো না?
এটা মানুষ যা খায় তা তার ক্যারেক্টারকে এফেক্ট করে। এই জন্য গরু খেতে হবে কম, নাহলে ব্রেনটা কিন্তু গরুর মতোই হয়ে যায়, তারা বেশি গরু খায়। এটা কিন্তু রিয়েলিটি। আবার ফুড হ্যাবিটের সাথে তাদের চিন্তার, ব্রেইনের হ্যাবিটের অনেক কিছু মিল থাকে। তো এখানে সলিউশনটা থেকে সলভ তৈরি করলে আমরা এর সলিউশন কি? We got a solution but this is not practical and you are getting another solution। এখানে গিয়ে দেখি এর উপায় কি। এর একটা সহজ উপায় আছে, এর একটা সহজ উপায় আছে। সেই উপায়টা কি? What is the simple easy way so that you get the salt doesn't contain any indicator, no acid, no alkali, no indicator? How is that? সেটা হচ্ছে টাইট্রেশন করে এই সলিউশনটাকে ফেলে দাও। এই সলিউশন ফেলে দেবো কেন? এই সলিউশনে কি আছে? ইন্ডিকেটর আছে, এই জন্য এটা ফেলে দেবো। কিন্তু ইকুইভ্যালেন্ট ভলিউম আমরা শিখেছি, বলতো অ্যাসিড অ্যাসিড কতটুকু? 25 cm3। অ্যালকালি কতটুকু? 20 cm3। সাপোজ উল্টা হতে পারে, অন্য কিছু হতে পারে। This is gone, this is earned from the titration, got you from the titration। এখন তুমি যদি একটা বিকার নিয়ে এত cm³ অ্যালকালি দাও আর এত cm³ অ্যাসিড দাও, তাহলে ইকুইভ্যালেন্ট ভলিউমস আমরা মিক্স করলাম উইদাউট ইন্ডিকেটর, তাহলে এই সলিউশনের মধ্যে কি থাকবে? অ্যাসিড থাকবে, No, অ্যালকালি থাকবে, sir. ইন্ডিকেটর থাকবে। No, So if you now crystallize the sir. salt, crystallize করো 1 2 3 4 স্টেপ, crystallize যদি করো, if you crystallize the salt তাহলে পিওর হবে না? Ji, sir. So now we get this again, start here, এখান থেকে শুরু করো, অ্যাসিড এন্ড অ্যালকালি। এখান থেকে এদিকে চলে যাও টু মেক ফার্স্ট অ্যাকোয়াস সলিউশন, এখান থেকে শুরু করে এখানে শেষ। How many steps to make the salt? How many steps here? 1, titration, equivalent volume mixing to get this solution, aqueous solution. Then third, heat to concentrate, and then 4, cool for crystallization. 5, filter to extract the crystal. 6, dry crystal. Okay, সবাই ক্লিয়ার হয়েছে? স্যার আগেরটাতে বলছিলেন যে ইমপিউরিটি থেকে যাবে ইন্ডিকেটরটা, তাহলে কি স্যার সল্টটা কালারফুল হবে? হ্যাঁ, তো সল্টটা তো কালারফুল হবে, ইয়েস, আগে, কিন্তু সেটা তো আমরা নিলাম না, সেটা তো নিলাম না। এখন এই মেথডটা পড়ে দেখো সবাই, ইউ অল রিড দিস। প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ো। তবে ওই যে বললাম মূল বিষয়টা কি? মূল বিষয়টা হচ্ছে অ্যাসিড অ্যালকালি যখনই দেখবে তখনই কিন্তু এই কনসেপ্ট মাথায় আসতে হবে। অ্যাসিড অ্যালকালি দেখলে, এখন স্টুডেন্ট যদি অ্যাসিড অ্যালকালি দেখেও না দেখার ভান করে বা না বোঝে, তার জন্য কিন্তু এই ও লেভেল হবে না, তার জন্য আবার ক্লাস 6 থেকে শুরু করতে হবে।
পড়া হয়েছে এটা পুরোটাই ফিনিশড। জি স্যার। এখন তোমাদেরকে আমরা একটা কাজ দেব, হোমওয়ার্ক। হোমওয়ার্ক কোনটা দেব? এই যে নাম্বার 3, দিস ইজ হোমওয়ার্ক। কপি করে আমাকে পাঠিয়ে দিতে হবে। হাউ টু মেক দিস সলভ, নাম্বার 3। আজকে যেটা পড়লাম সেটা। এই নোটটা তোমাদেরকে আছে না? তোমাদের কাছে আছে না? আছে না নোটটা? কথা বলো না কেন? Do you have this? Yes, sir. ইয়েস বলতে এত সময় লাগলে? তাহলে তো এইটা হবে এটার মতো। ওকে, দিস উড বি লাইক দিস। এই যে এখানে ল্যাঙ্গুয়েজ স্টেপ করে দেওয়া আছে আর এখানে ফ্লো চার্ট করা আছে। আই উইল স্টার্ট হিয়ার বিকজ অ্যাসিড অ্যালকালি থেকে এখান থেকে শুরু করতে হবে, তারপরে এটা থেকে এটা, 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 এখানে শেষ। এই সলভ প্রিপারেশনই এক্সামের জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার থেকে। সো এটা জানতেই হবে, এটা করতেই হবে। ভিডিও পাঠিয়ে দিচ্ছি, ভিডিওটা দরকার প্রয়োজনে আবার দেখে নেবে আর এক্সারসাইজ করে আমাকে অবশ্যই নেক্সট ক্লাসে অবশ্যই কি করতে হবে, সলভ প্রিপারেশনের এই কোশ্চেনটা অ্যান্সার লিখে দিতে হবে, থার্ড কোশ্চেন। তো ঠিক আছে, থার্ড কোশ্চেন কিন্তু লিখে দিলে তারপরে ক্লাস করতে পারবে। রিমেম্বার দিস। তো সবাইকে থ্যাংক ইউ জানাচ্ছি, আজকে টাইম পার হয়ে গেল আর না। ভালো থাকবে সবাই, আসসালামু আলাইকুম।